আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। যে দলটাকে আপনি সারা জীবন শত্রু ভেবেছেন, আজ যদি সে দলটাই আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়ায়, তাহলে আপনি কি করবেন? বাংলাদেশের রাজনীতিতে এখন যা চলছে তা কোনো সাধারণ ক্ষমতার লড়াই নয়। এটা এক নীরব, রহস্যময় এবং ভয়ঙ্কর বুদ্ধির খেলা। কল্পনা করুন, যে জামায়াতে ইসলামী ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের চরম প্রতিদ্বন্দ্বী, তারাই এখন আওয়ামী লীগের কোটি কোটি ভোটারদের মন জয়ের মিশনে নেমেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার কোন দিকে ঝুঁকবে? আওয়ামী লীগের ভোটাররা এখন কাকে ভয় পায় বেশি, বিরোধী দলকে নাকি নেতৃত্বহীন ভবিষ্যৎকে? আর সেই ভয়কে কে সবচেয়ে নিখুঁতভাবে ব্যবহার করছে? আজ আমরা উন্মোচন করব সেই রহস্যের প্রতিটি স্তর, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক রহস্যের সাসপেন্স। স্মরণ করুন সেই পুরনো দিনগুলোর কথা, যখন নৌকা ছিল অটল এক প্রতীক। হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে মুসলিম সমাজের এক বিশাল অংশ, যাদের কাছে আওয়ামী লীগ কেবল একটি দল ছিল না, ছিল এক আজন্ম আবেগ ও বিশ্বাসের জায়গা। কিন্তু সময় বদলেছে, ঝড়ে নৌকা আজ ডুবন্ত, আর নৌকার মাঝিরা আজ নিরুদ্দেশ। এই কোটি কোটি দিশেহারা ভোটার এখন কোথায় যাবেন? তাদের ভোট কি তবে হারিয়ে যাবে? এখানেই শুরু হয় জামায়াতে ইসলামের সেই রহস্যময় মাস্টার স্ট্রোক। তারা ভোট চুরি করতে চায় না, বরং তারা চায় এই ভোটগুলো যেন সঠিক গন্তব্যে পৌঁছায়, আর সেই গন্তব্যটি যেন হয় তাদের নিজেদেরই দাঁড়িপাল্লা। রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখছেন, জামায়াত কোনো হট্টগোল করছে না, তারা বিছিয়ে দিয়েছে এক সূক্ষ্ম অদৃশ্য জাল, বিশেষ করে সেই সাধারণ আওয়ামী লীগ ভোটারদের কাছে যারা কোনো অপরাধে জড়িত নন, যাদের এনআইডি আছে কিন্তু কোনো মামলা নেই। নেতারা পালিয়ে যাওয়ার পর এই বিশাল জনগোষ্ঠী যখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল, তখন জামায়াত তাদের অভয় দিচ্ছে। তারা বলছে, ভয় নেই, আমরা তোমাদের অধিকার রক্ষা করব। কিন্তু এই সহানুভূতির আড়ালে কি কোনো গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে? সবচেয়ে অবাক করা বিষয় হলো, জামায়াত আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ওপর কোনো মামলা দেয়নি, তাদের ব্যবসা বাণিজ্য দখল করেনি, বরং তারা হিন্দু ভোটারদের দুয়ারে দুয়ারে গেছে, তাদের মন্দির পাহারা দিয়েছে। প্রশ্ন জাগে, এটা কি প্রকৃত মানবিকতা, নাকি কোনো সুদূর প্রসারী রাজনৈতিক চাল? এই প্রশ্নটাই এখন জনমনে এক অস্থির অস্বস্তি তৈরি করেছে, কারণ ধীরে ধীরে আওয়ামী লীগের ভোটাররা জামায়াতের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করেছে। এবার আসা যাক বিএনপির ভূমিকায়। তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটছে, তারা বারবার ৭১-এর চেতনার কথা বলেছে, কিন্তু সত্যি বলতে কি সাধারণ মানুষের কাছে এই চেতনা কি এখন ক্ষুধার অন্ন দিতে পারছে? রাজনৈতিক মহলে আলোচনা আছে যে এই চেতনার রাজনীতি এখন অনেকের কাছেই ভারতের প্রভাবজাত একটি পুরনো গল্প মাত্র। বিএনপি যখন আওয়ামী লীগের সাধারণ ভোটারদের রাজাকার বলে গালি দিচ্ছে, তখন সেই ভোটাররা আরও বেশি দূরে সরে যাচ্ছে। বিএনপি ভাবছে এতে তারা ভোট পাবে, কিন্তু বাস্তবতা হলো তারা ভোটারদের মনে এক অজানা ভয় ঢুকিয়ে দিচ্ছে যে ক্ষমতায় এলে হয়তো মামলা বা দখলদারিত্বের রাজত্ব শুরু হবে। ঠিক এই জায়গায় জামাত খেলছে একদম উল্টো পথে। তারা চেতনার ব্যবসা না করে বরং মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকাশ্যে শ্রদ্ধা জানাচ্ছে। জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যেও অনেকে মুক্তিযোদ্ধা আছেন, যেমন জামায়াতের আমির নিজেও একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এটি কি কেবলই কাকতালীয়, নাকি এক পরিকল্পিত ইমেজ বিল্ডিং? জামায়াত নিজেকে আওয়ামী লীগের অপরাধী নেতাদের শত্রু হিসাবে উপস্থাপন করলেও সাধারণ ভোটারদের কাছে নিজেকে এক নিরাপদ বিকল্প হিসাবে তুলে ধরেছে। এখন গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি দেখুন। যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে না পারে, তবে ভোটারদের দ্বিতীয় পছন্দ হতে পারত জাতীয় পার্টি। কিন্তু রাজনৈতিক বন্দরে জোর গুঞ্জন, মোল্লা আব্দুল হালিমের মতো জামায়াত নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা অঘোষিতভাবে নির্বাচনের বাইরে রাখার পক্ষে। যদি জাতীয় পার্টি ভোটের মাঠে না থাকে, তবে সেই বিশাল ভোট ব্যাংক কোথায় যাবে? বিএনপিতে যারা দখল আর চাঁদাবাজির ভয় দেখাচ্ছে, নাকি জামায়াতে যারা মন্দিরে পাহারাদার হয়ে দাঁড়িয়েছে? উত্তরটা এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতি এখন টান টান থ্রিলার মুভি, যেখানে জামায়াত প্রতিটি কদম ফেলছে মেপে মেপে। তারা সরাসরি যুদ্ধ ঘোষণা না করে সহমর্মিতা আর নিরাপত্তার চাদর দিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজের ব্যাংকে টানার চেষ্টা করছে। এটি কি কেবলই ক্ষমতার লোভ, নাকি বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় পরিবর্তনের আভাস? শেষ পর্যন্ত কি কোনো বিশাল চমক অপেক্ষা করছে আমাদের জন্য? জামায়াতের এই সাইলেন্ট রেভলিউশন কি সফল হবে? সময় তার উত্তর দেবে। তবে এটুকু নিশ্চিত, এই রাজনৈতিক দাবার চালে জামায়াত এই মুহূর্তে অনেকটাই এগিয়ে আছে। দর্শক, আপনাদের কি মনে হয়
বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার এখন কোন দলের দিকে ঝুঁকবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।